কিনা, যতটাও থাকুক তারপরে কোনো বাধা দেখি না। কারণ দলাদলির জায়গা আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গা আলাদা। দলাদলির জায়গা আলাদা, যেমন বহুত মাযহাব আছে, বহুত মাসলাক আছে, কিন্তু যখন হাইয়া আলাল ফালাহ শোনে, হাইয়া আলাল ফালাহ শোনে, তখন আর মাযহাবগিরি আর মাসলাকগিরি থাকে না। তখন কিন্তু সবাই মসজিদে এসে নামাজ শুরু করে, আর পরে এক একজন এক এক স্টাইলে পড়ে, কিন্তু নামাজে তো আসে নাকি নামাজে আসে না, নাকি নামাজের ফরজগুলো করে না, এই ব্যাপারে তো একমত আছে। তাহলে হাইয়া আলাল ফালাহ শুনলে যেমন দলমতের ঊর্ধ্বে উঠে নামাজে আসতে পারে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল খিলাফা, হাইয়া আলাল শাহাদা, হাইয়া আলা ইকামাতিদ দ্বীন, এগুলো শোনার পর একসঙ্গে কেন ময়দানে নেমে আসতে পারে না? ওইটা পারলে এটা পারবে না কেন? ওইটারে ফরজ মনে করলে এইটারে ফরজ মনে করে না কেন? বাধাটা কোথায়? ওই বাধার নামই সেকুলারিজম। না হলে আবু জাহাল আবু লাহাব নাস্তিক ছিল না, কোনো বাধা প্রমাণ দিতে পারবে না, তারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করবে, কেউ প্রমাণ দিতে পারবে। কোরআনে আছে তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করত। কারা? আবু জাহাল আবু লাহাব। কোরআনে আছে আল্লাহ নিজে বলছেন